আজকে আমাদের মেনু হবে ফুলকপি দিয়ে এই যে ছোটো ছোটো কই মাছের ঝোল। এখানে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। এখানে ফুলকপিটা আমি এখানে একটু জল গেলে নিয়েছি ফুলকপি। এখানে আলু কাটা আছে, আর আমি মশলা দেবো হচ্ছে জিরে, আদা, টমেটো বাটা আর ধনে পাতা কুচি দেবো। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল করার জন্য। এখানে কই মাছ ভাজা হচ্ছে। আজকে আমাদের মেনু হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল, মোচার ঘন্ট নিরামিষ আর পটল চিংড়ি। তো যাই হোক, মোচা তো তোমাদের নিরামিষ আমি দেখিয়েছি, ওর জন্য আর দেখালাম না। মোচা পটল চিংড়িটাও দেখালাম না। এ কদিন আমি রান্নার ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার পার্লারের প্রচুর চাপ ছিল। বিয়ের সিজন না, প্রচুর কাজের চাপ ছিল বলে আমি রান্নার ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছের ঝোলে বেশি যেহেতু মাছটা জ্যান্ত মাছ, পেঁয়াজ রসুন লাগে না, জিরে আদা বাটা দিয়েই করলে টেস্ট লাগে। এখন শীতের সময় তো ধনে পাতা দিলে আরও টেস্ট হয়। যাই হোক, মাছটা আমি ভাজছি। এখানে আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমার কই মাছ ভাজা কমপ্লিট। এবারে এই ফুলকপির ভেতর একটু হলুদ দিয়ে দিয়েছি, পুরো একটু লবণ দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা ভেজে নেব একটু। ফুলকপিটা হালকা, ফুলকপি আলু এটা ভেজে নেব। এখানে আমার মশলা রেডি হয়ে গেছে, জিরে আদা টমেটো বাটা। দেখো এখানে ফুলকপিটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে ওই আলুটা ভাজছি। এখানে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নিই। এখানে আমার ভাজা হয়ে গেছে ফুলকপি আলু। কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। জিরেটা হালকা লাল লাল করে একটু ভাজা হোক। এবার এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে আদা টমেটো। এখানে একটু আলাদা টমেটো দিয়েছি। তেলের মধ্যে টমেটো দিয়েছি। টমেটো আমি এখানে ছোটো ছোটো দুটো টমেটো দিয়েছি, যেহেতু ফুলকপি আলু দিয়ে তো একটু টমেটোটা একটু দিলে ভালো লাগবে। মশলার ভেতরেও টমেটো দিয়েছি। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিলাম, জিরে আদা টমেটো। এখানে একেবারে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। দেখো এখানে মশলার থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে দিয়ে এবার এতক্ষণ আমি গ্যাস কমিয়ে কমিয়ে কষাচ্ছিলাম। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ততক্ষণ ধনে পাতাটা ধুয়ে রেডি করে নিই। ফুলকপি দিয়ে কই মাছ দারুণ লাগে এই শীতের সময়, খুব টেস্ট লাগে। তোমরাও কমেন্টে জানিও ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোলে কী কী মশলা দাও। আমি তো যেহেতু জ্যান্ত মাছ বেশি কোনো মশলা দিই না, জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা দিই আর ধনে পাতা কুচি দিই। আমি তো পেঁয়াজ রসুন দিই না। এটা আস্তে আস্তে কষানো হোক।
দেখো এখানে আমার ফুলকপি আলু কষানো কমপ্লিট, মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি এবার এই জল দিয়ে দেবো। ফুলকপি তো এমনি আগেই জল গেলে নিয়েছি। যাই হোক, এটা আবার আস্তে আস্তে ফুটতে থাক, যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো দেব, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তো এটা ততক্ষণ ফুটতে থাক। এখানে আমার ফুলকপি আলুর ঝোল ফুটে গেছে। এবার এখানে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা দেব। তো আমি এখানে এবার মাছের ঝোল প্রায় হয়ে এসছে। ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এখানে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা আলু ভেঙে রেখেছিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য, আলুটা ভেঙে দেব। ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখো আমার এখানে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে কই মাছের ঝোল রেডি। এখানে আমার পটল চিংড়ি আছে, এখানে মোচার ঘন্ট আছে, নিরামিষ মোচার ঘন্ট। তোমাদের তো আগে দেখিয়েছিলাম। তো আজকে আমাদের মেনু হচ্ছে মাছের ঝোল, পটল চিংড়ি আর মোচার ঘন্ট। এইদিকে আমার ভাত বসানো আছে। এখানে আমার ভাত বসানো। তো সবাইকে টাটা।